হ্যালো, হ্যালো, বেশ। তো প্রথমত আমি আজকে এমনি এখানে আসতাম, বুঝলি। লোধা আশ্রমে আজকে গিয়েছিলাম, সকালবেলা লোধা আশ্রমে যেতাম, এই আশ্রমে আসতাম, এসে এই সময় পর্যন্ত থাকতাম। আর আমি আমি এমনি মাঝে মধ্যে চলে আসি, কিন্তু যতবার আসি সববার তো বলি না, দেখা হয় না, কারো কারো কেউ কেউ দেখা হয়ে যায়। তো সেই কারণে কালকে আমি গতকালই বোধ গতকালই আমি আমি ঠিক করলাম যে লোধা হয়ে এই আশ্রমে আসবো। তো সেই জন্য গতকাল আমি অমল বাবাকে বললাম, দেখ, তো আমি যাই, তো মানুষ বাবা মায়েরা অনেকেই আছে যারা খবর পায় না, তুই বলে দিবি, বলবি যার প্রাণ চায় আসবে, খবর তো পেলো নাকি রে। এবং এই হঠাৎ কাল রাত্রিরে শুনেছে, বিভিন্ন জন শুনে তোমরা যে এসেছো, এবং একটা এতে এই এতজন বাবা মায়েরা, এতে আমি দারুণ খুশি। এবং এর জন্যে খুশি এই কারণে যে অনেকগুলো মানুষকে আমি অন্তত পক্ষে একটা বিষয়ী মানুষ, ছেলে মেয়ে সংসার, তারপরে তোমার বুঝতেই পারছো তো বিষয় ব্যাপারটা কিরা। একবারে তুই যদি ভাবিস যে এইটা করবি, বাড়ির চারজন বলবে করা যাবে না, তাই না? তার মানে নানান রকম চতুর্দিক থেকে টান। তো সেই বিষয় বাসনা টানের মধ্যে তোমরা থাকো, তার মধ্যে থেকে যে তোমাদের টেনে আশ্রমে আনতে পেরেছি, একদল বাবা মাকে যে তোমরা আসা যাওয়া শুরু করেছো, তোমরা যে আশ্রমে আসা যাওয়া করছো, এর জন্য আমি ভীষণ খুশি। আর দ্বিতীয়ত তার সঙ্গে কিছু বাবা মায়েরা আশ্রমেতে প্রায় দিন আসা যাওয়া করে, এতেও আমি দারুণ খুশি। সত্যি তো আশ্রম যে আসা যাওয়া করছে এতগুলো মানুষ অনেক বছর ধরে, আবার তার মধ্যে কিছু মানুষ আশ্রমে জব ধ্যান করতে আসে, এতগুলো মানুষকে যে করতে পেরেছি এতে আমি ভীষণ খুশি। এই কারণে যে একবারে পাঁর বিষয়, বুঝলি, পাঁর বিষয়ই কাকে বলে জানিস? মানে একবারে 1 ইঞ্চির জন্য, 1 মুহূর্তের জন্যে এই আমার ছাড়া ভাবতেই পারে জোর, যে তার মধ্যে যে তোমাকে আমি সকাল বিকেল একটুখানি নাম করাতে পেরেছি, বসে ধ্যান জপ, তুমি বলবো অনেক আগে থেকে করি না, আগে থেকে তো সব অনেক কিছুই করো, তুমি করছো তো, তুমি আগে থেকে অনেক কিছু। তো সেই কারণে এটা আমি, আর তার সাথে সাথে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের এই পৃথিবীর মাটিতে, বুঝলে, এই পৃথিবীর মাটিতে, সারা পৃথিবীতে প্রচুর বড় বড় পৌঁছে যাওয়া সাধু, যারা যারা পৌঁছে গেছে, সবাই তো পৌঁছে যেতে পারে না। তো তাদের পৌঁছে যাচ্ছে মানে যারা পদ বলনেওয়ালা, এই পদ বলনেওয়ালা যারা মানুষ, সে যে বেশ, সবাই তো আর গেরুয়া পড়েনি, অনেকে অনেক রকমের বেশভূষা পরে তারা পদ বলেছে মানুষকে। তো এই পদ বলতে আসার মানুষ খুব সংখ্যায় কম, মানে যারা সেই পথে হেঁটে সেখানে পৌঁছে গিয়েছিল, আর সেই পৌঁছে যাওয়া লোকগুলোর কথা ছাড়া অন্য কেউ যদি বলে কেউ শুনবে না। তো সেই কারণে ঠাকুর রামকৃষ্ণ কিছুদিন আগে তিনিও এসেছিলেন, রামকৃষ্ণ, আরও অনেক বড় বড় মহাপুরুষ সব শুনেছি আমরা। শ্রীরামকৃষ্ণ এসেছিলেন, তিনি এসে বললেন তার শিষ্য স্বামী বিবেকানন্দ, তিনি যখন কথা বলতেন ঠাকুরের জীবিতকালে, বিবেকানন্দের কথা অনেকে শুনতো। তোমরা যেমন অনেক এরকম বলো না আমার কথা, এখানে সেখানে আশ্রমে তো বলো 5 জনের মাঝে, তো ঠাকুর ছিলেন তখন আমাকে বলতো, তো বিবেকানন্দের কথা একটু বেশি কেউ হয়তো শুনত।
তাতে কি হয়? তোমার থেকে যদি ওর কথা বেশি শোনে তোমার জেলাসি আসতে পারে। তো এইসব জেলাসি থেকেই হোক আর যেভাবেই হোক, ঠাকুর রামকৃষ্ণর কাছে যখন বলল যে ঠাকুর নরেন কী সব বলে, লোকে ভিড় করে শোনে, ঠাকুর রামকৃষ্ণ তখন বিবেকানন্দ তিনি বলেছিলেন, ওরে নরেন চাবরাস পেয়েছে, চাবরাস পেয়েছে বলে ওর কথা শোনে। তুই পেয়েছিস? চাবরাস পাওয়া মানে তার পরশ পাওয়া। তুই তো পাসনি। তুই এখন জোর জার করে যদি বলতে যাস, ঢাক ঢোল পিঠে, ও কিছুদিন শোনার পর আর কেউ শুনবে। তো তাই তাকে আগে চাবরাস পেতে হবে, মানে তাকে পৌঁছতে হবে। তার মানে তার মানে যে সমস্ত মহাপুরুষরা এসেছিলেন তারা দেখেছিলেন যে জগতে এত অশান্তি কারণ কি। টাকা পয়সা, যার চাকরি ছিল না চাকরি হলো, তারা বউ ছিল না বউ হলো, স্বামী ছিল না স্বামী হলো, কিন্তু আখেরে কিন্তু সেই জ্বালা আর যাচ্ছে না, ভেতরের জ্বালা কিছুতেই মিটছে না। তো মুশকিলের ব্যাপার। তো এইভাবে হাজার হাজার বছর ধরে তাই মহাপুরুষ যারা পথিক, যারা মহাত্মা, যারা পৌঁছে গিয়েছিল, তারা আর সেই ভগবান তখন এক হয়ে যায়। শাস্ত্রে বলেছে ভক্ত এবং ভগবান অভিন্ন। তো এইরকম যারা এসেছিল তারা হচ্ছে তাদের রাস্তা হচ্ছে, এরা যদি সঠিক পথে হাঁটতে পারে তাহলে মানুষের ভালো যারা এসেছিলেন এদের তো বিশাল শক্তি ছিল। সেই মহাপুরুষ এরা ইচ্ছা করলে সব কিছু করতে পারে, যেটা হয় হয়, যে পৌঁছে যাওয়া মহাত্মা শক্তি ছিল। সবাই আমার কাছে এই শুনে ভিড় করে এসেছো, বাবার কাছে না গেলে কিরকম মনে হয় ছুটে যায়। তাদের একটা এটা তাদের প্রতি আকর্ষণ। তো সেই সমস্ত মহা তোমার লোক জড়ো করা মানুষই কোথায় ছিল পদ বলতে, তাদের এই অলৌকিক ঐশ্বরিক ক্ষমতা তাদের না বিষয় বাসনা সেই সব ব্যাপারে উঠতে তো তাদের কথা বুঝ, আর বেশিরভাগ তাদের শক্তিগুলোকে তাদের আসে তাদের তাদের পালন আরো বাড়িয়ে ফেলা যায় হয়ে থাকে। তো তার একটা বিশাল বড় সংশয় যদি বলতে পারতে, কতবার বলেছে সব ছেড়ে মহাপুরুষ, তো সেটা তো উচিত হবে না। যদি বলি বড়, তুমি যাকে বড় ভাবে, পরে যাকে বড় ভাবে সে হয়, তাই তো রে। তো সেই কারণে কৃষ্ণকে ভগবান, রামকৃষ্ণ ঠাকুরকে মহাপুরুষ ভগবান বলেছি। এটা আমি বলছি মানে পুরুষ সেটা বলছি না। তো আমি নিজে দেখেছি, আমিও তো একটা পদ বলতে এসেছি। গেল কি পদ বলতে এলে কি হবে, কিন্তু পদ বলতে এলাম আমি, কিন্তু দেখা গেল কি এই অলৌকিক শক্তি আজকে সকালবেলা বলে ওটাকে আমাদের সামনে বসেছিল, এখানে কতজন আছে। তো তাকে দেখি হঠাৎ মনে হলো ওর বাড়িতে গিয়ে বললাম, এই তো বলে বাবা আমার নাতি পুতি হয় 8-10 বছর। আচ্ছা তোর নাতি হয়ে যাবে। তার বাড়িতে সারা দেয়াল ঢুকে বলে এলাম হয়ে যাবে নাতি, নাতি হয়ে গেল। এখন কি দাঁড়ালো, নাতি তো হলো। যে মনে
তোমাকে যখন জিজ্ঞেস করে কোথাও গেলে তো গুরুদেবকে তুমি ভালোবাসো এবং ভালো লাগে। তোমার পরিচিত কোনো জায়গায় গিয়ে প্রথমেই কি বলছো জানো, আমার গুরুদেবের কত ক্ষমতা। এই কেন না এই সব বলে, এই সব তৈরি করতে চাইছো, এই বলে তুমি প্রচার করে দলে বেরাতে চাইছো, বাজে কাজ করছো। কেন বাজে কাজ করছো না, গুরুদেবকে, গুরুদেব এসছে পথে, শক্তি তো থাকতেই হবে। যিনি গুরুদেব পদ বলা মানুষকে, তার তো শক্তি থাকতেই হবে। তো সেই শক্তি তোমার মতো করে তুমি তোমার গুরুদেব সম্বন্ধে লোককে কি বলছো, পোকে বিশ্বাস করাতে গিয়ে নিজে উপমা দিচ্ছ, পাশের জনকে বলছো ও মাথা নেড়ে যাচ্ছে, এই করে বিশ্বাস করাচ্ছ। কেন করাচ্ছ এইভাবে না, এই কারণে বিশ্বাস করাচ্ছে এইভাবে না, তোমার কাছে সত্যি ধারণার জায়গাটা খুবই, যে তোমার ধারণা কমতি আছে কোথায় না, ধারণার জায়গাটা এইখানে কমতি আছে যে তুমি ভুলে গেছো, তুমি ভুলে যাচ্ছ, প্রতিনিয়ত ভুলে যাচ্ছ। এবং তোমাকে ভাবতে হবে যে তুমি এসেছো গুরুর কাছে। গুরুর কাছে মানুষ আসে কেন না, গুরুর কাছে যদি, কিন্তু তুমি সেটা জানো না, না জানার জন্য কি করছো, গুরুদেব সম্বন্ধে তুমি সব অলৌকিক ঘটনা বলে তুমি তৈরি করাবার চেষ্টা করছো। কারণ তোমার মনের মধ্যে গুরুদেব মানে একটা 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 তোমার বিষয়ের, আমি বিষয়ী মানুষ, বিষয়ী লোকের কি লাভ হবে, এই বিষয়ী লোকের কি লাভ হবে, এই ব্যাপারটা তোমার ভাবনার মধ্যে ভীষণভাবে প্রকাশ পাচ্ছে। এইটা কিন্তু স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, কৃষ্ণ, রাম, এরা কেউ কিন্তু, এই যিশু খ্রিস্ট বলো, এরা কিন্তু কেউ এইরকমভাবে বলতে আসেনি। এদের কাজ ছিল একটা পথ বলা মানুষকে। আর সাধারণ মানুষ তখন বা এখন সব পক্ষেই ধারণা কি না, বিষয় বাসনার মানুষ, বিষয়ী লোক, সে সবসময় অঙ্ক করছে আমার বিষয় কি লাভ হবে। কিন্তু তোমাকে এটা ভাবতে হবে, এই সমস্ত মহাত্মারা কিন্তু তোমার বিষয়ে কি লাভ হবার জন্য তারা ত্যাগী মানুষ, ত্যাগী মানুষ, তাকে ত্যাগী বল। ত্যাগী মানুষ মানে কৃষ্ণ ত্যাগী, তিনি সোনার আসনে বসতেন, সোনার বাঁশি বাজাতেন। স্বামী বিবেকানন্দ ত্যাগী মানুষ, সুট বুট পড়তেন। রামকৃষ্ণদেবও ত্যাগী মানুষ, তখনকার দিনের যাকে পশ্চিমবাংলার সব থেকে ভালো গাড়ি, ছ্যাররা গাড়ি, সামনে ঘোড়া, ঘোড়ায় টানতো, সেই গাড়ি চড়তেন। পশ্চিমবাংলার মানুষ মাথা নত, সব টিভিতে সিরিয়াল চলছে করে দেখছি, সে রানী রাসমণি যাকে, সেই রকম একজন কারণে নয়। ত্যাগী মানুষ মানে যার যার মানসিকতায় কোনো বিষয়ই নয়, বিষয়ী মানে যে আমারটা চাই সেটা চাই সব নয়, তার মানসিকতায় কি আছে। কিছুদিন আগে রাধা, তোমার মনটা যদি, তুমি রাধার কথা ভাবতে ভাবতে তোমার মনটাই রাধা হয়ে গেল, কি হবে? রাধার মনটা কি হয় না, সব সময় কি, সে সব সময় কৃষ্ণ ছাড়া কিছু ভাবে না, তোমার মনটাও কৃষ্ণময় হয়ে থাকবে। রাধা মানে ধারা, হচ্ছে একটা পথ। তো যে পথের ওপর তুমি হাঁটলে, যে পথটার সঙ্গে তোমার আসল যে স্বভাব, তোমার যে আসল যেটা পরিচয়, সেই ভাবটা তোমার নেই বলে তুমি কি কোথায় হয় জানো, মানুষ সর্বশান্ত কখন হয়? মানুষের বউ মরে গেল, ছেলে মরে গেল, স্বামী মরে গেল, বাড়ি চলে গেল, সাধারণ মানুষ, বিষয়ী লোকেরা এটাতে তারা সর্বশান্ত হয়। আমার বাবা সব চলে গেছে, তাকে প্রশ্ন করো, জন্মেছিলি, তোর বউ ছিল না, ছেলে ছিল না, এসব পথে তোর দেখা হয়েছে মাঝখানে, তুই আগে চ, আরো তুই বলে গেলে আমি কি করি? তো আমার তো কাজ, তো সাধু মানুষ, আমাদের কাজই তো এই, তোমাকে মনে করে দো কে ছিল বল আগে। এই যাদেরকে নিয়ে তুমি কাঁদছো, এরা কিন্তু কেউ ছিল না। যারা চলে যাওয়ার জন্যে তুমি সর্বশান্ত হয়ে গেছো বলে ভাবছো তুমি বিষয়ী লোক বলে,
তুমি এইসব বিষয় ছাড়া কিচ্ছু বোঝো না বল। তুমি এর জন্যই ভগবানের কাছে যাও, গুরু করতে যাও, ধর্ম করতে যাও, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তোমার আসল হচ্ছে যে তোমার তখনই তুমি সর্বহারা হও যখন তোমার স্বভাব থেকে তুমি সরে যাও। তোমার যে আসল ভাব, সেই আসল ভাবটার থেকে যখন মানুষ সরে যায় তখন মানুষ চরম দুঃখী হয়। একটা মেয়ে বা একটা ছেলে, তার আসল ভাবটা কি? মানুষ। তো মানুষ মানে কি না, যার মধ্যে প্রেম থাকতে হবে, ত্যাগ থাকতে হবে, যার মধ্যে শ্রদ্ধা থাকতে হবে, এই গুণগুলো থাকতে হবে। এই প্রেম তোমার সংসারে যদি স্বামী স্ত্রী জমাট বাঁধতে হয়, ত্যাগ চাই। ছেলেকে বড় করতে গেলে ত্যাগ চাই, না হলে সম্ভব না। তোমার স্ত্রীকে যদি ভালোবাসতে হয়, স্বামী স্ত্রী ভালোবাস গাঢ় করতে হয়, শ্রদ্ধা চাই, এটা কোয়ালিটি চাই, এই গুণগুলো তোমার চাই। তুমি এইসব গুণ ধর্ম মনে করো না। তুমি ধর্ম মনে করো চ সুর করে পড়ি, চ গিয়ে ধ্যান করি। এখানেও ধ্যানের ব্যবস্থা আছে। ধ্যান করা মানে কি? ধ্যান করতে নেই, ধ্যান দিতে হবে। তুমি তো বিষয়ী মানুষ, তোমার ছেলে মেয়ের দিকে মন ছুটে বেড়াচ্ছে, ব্যবহারিক জগতে এইসব নিয়ে ছুটে বেড়া, সত্যি তো স্বাভাবিক ব্যাপার। কাল আমার কি করে চলবে তাই জানি না, চিন্তা তো করতেই হবে। তো তার মধ্যে তুমি কিভাবে তোমাকে নিরপেক্ষ রাখতে পারবে, যাকে বলছিলাম তোমার স্বভাব নিউট্রাল। হে অর্জুন, অটল অবিচল সব সময় তোমায় হতে হবে। তোমার সর্বশান্ত হয় মানুষ যখন সে মানুষের স্বভাব থেকে বেরিয়ে যায়, মনুষ্যত্ব থেকে সরে যায়, তখন মানুষ সর্বশান্ত হয়। তাই তোমার এই শক্তিটা তোমার মধ্যে অর্জন করতে হবে। এই শক্তিটা তোমার মধ্যে আছে, আর এই শক্তিটা কি বলা, ঈশ্বরীয় শক্তি। তো সেই জন্য তোমাদের এই পথ আমি বলছি কেন, এটা হাজার হাজার বছর ধরে বলছে ঋষি। কিন্তু তোমাকে আজকে দেখো, কালকে আমার মনে হলো চলো আজকে নারাজলে যাই, সবাইকে ডাকবি। অন্য সময় কাউকে বলি না, চলে আসি, দেখি, বসি, ঘুরি, আধ ঘন্টাও থাকতে পারি, 1 ঘন্টাও থাকতে পারি। কিন্তু আজকে এতক্ষণ থাকলাম কেন, মনে হলো তোমাদের কিছু কিছু সময় দেওয়া দরকার। কেন সময় দেওয়া দরকার? ততভাবে যেহেতু আমি এই রাস্তাটা আমার নয়, কারোর ভাগ্য বলে দেওয়া, কারোর দেওয়া, এসব মানে বিষয় বৈষয়িক ব্যাপারটা, এটা আমার কাজ নয়। হ্যাঁ, সুযোগ পেলে কেউ চাকরি চলছে করে দে, তাতে কি হয়ে গেছে না, একটা বিজনেসের জায়গা, একটা আশ্রম। এখানে হচ্ছে চরিত্র গঠন, এখানে চাকরির ব্যাপারটা নয়। পরিবেশটা আছে এখানে, অমল বাবা আজ এসেছে, পরিবেশটা আগে থেকে ছিল। যেদিন আমি প্রতিষ্ঠা করেছি সেদিন থেকে ছিল। এখানে যারা যারা এসেছে, আসছে, আগামী দিনও আসবে। পরিবেশটা তাকে রেখেছে, অমল বাবাকেও যার কাছে আছে, যে রেখেছে। তোমরাও এখানে যে রান্না করতে এসছে তার কাছে এসেছে। এখানে কিন্তু কেউ কারোর কাছে নাই। তো এইটা যাতে করে তোমার মধ্যে বজায় থাকে, তুমি যাতে করে পাকামি না করতে পারো। কারণ তুমি বিষয়ী, সুযোগ দিলেই তুমি তোমার সুবিধাটা নেবার চেষ্টা করবে, তার জন্য দেশের ক্ষতি হচ্ছে। তো বিষয়ী মানুষের কাজ কি, মানে আমি গুরুদেবের কাছে যা বা বিশেষ ব্যক্তির কাছে গেছি, বা আমার কাছেই মানুষ আসছে, একটু বেশি আসা মানে সে ভাবছে গুরুদেব বোধহয় কত নিজেকে ক্ষতি করছে। দেখো, আমি এগুলো বলছি কেন, তোমরা নিজেরা ক্ষতি করছো। আমার কাছে আসছে, গা হাত পা টিপছে, এই বলে সে ভাবছে মনে মনে মানুষের বিষয়ই ভাবনা। আরে সাধু তোর বাবা মা তো নয়, আমি তো সন্ন্যাসী মানুষ। আমি সন্ন্যাসী হয়েছি এবং আমি ঘর সংসার ত্যাগ করে ডাইলগ দিচ্ছি না। আমি 10-12 বছর একবারে ফাঁকা আকাশের তলায় দুনিয়ার যত রকমের মানে কি বলে পয়সা ঝালতে পারা যেতে পারে জীবনে, তাকে আমি আনন্দ করে ঘোষণা করেছি জীবন কষ্ট। কিন্তু এইসব করে দেবানন্দ বাবা ডাইলগ দিচ্ছে, তোমার দম তার আছেই নাকি রে, দম তো থাকবে। তো সেই কারণে আমার কাছে সবাই টিকতে পারে না, কেন জানিস?
আশ্রমে তো তোরা যারা যা সেবা করিস, কেন বন্ধ করেছি? যারা সেবা করে একদল সবাই আসে, বাবাকে প্রণাম করব, চলে যাও। আরে তারা যেখানটাতে আসবে সেই জায়গাটা তো ব্যবস্থা নিতে হবে, সেটা করবে কারা? এখন আমি দেখি মাঝে মাঝে সবাই বোধহয় প্রণাম করতে এসেছে, বুঝলি? মানসিকতা বলছে সবাই প্রণাম করতে এসেছে। তোমাকে যদি কেউ প্রশ্ন করে, বাবা তুমি তো গুরুদেবের কাছে যাও, কি পেয়েছো? কেন আমার ছেলে ছিল না, ছেলে হয়েছে, সঙ্গে সঙ্গে সে বলবে, ভাই দেখো আমি ভগবান বিশ্বাস করিনি, আমারও 6টা গাড়ি আছে, তোমারও 6টা আছে, ভগবান বিশ্বাস করে লাভ কি করলে? লাভ কি হলো? আমি তো একটু করিনি, আমার তো আছেই। তা তুমি তো নিজেকে ছোট করছো না। তখন তোমার একটাই উত্তর, নাতিটা হয়ে তার লাভ হয়নি। তুমি যে বিষয়ী লোক, তো আমার এটা আদৌ তুমি খুশি হতে হচ্ছ না, তুমি বিষয়ী মানুষ, ওতেই তুমি মত্ত হয়ে আছো। ও খুশির দিকে কোনোদিন তোমার, আমি কাউকে ভাগ্য করি না, এটা করি না। আর যদি বলে থাকে কেউ করছে, জানবে পাক্কা মিথ্যে কথা বলছে। সে মিটে বলে তোমার আসল ব্যাপারটাই সে জানে না। কেন না? সে জানে না, সেইভাবে দেখিনি মহাত্মার কাছে কীভাবে যেতে হয়। তো সেই কারণে তুমি তো বলতে, তুমি এইটাই, এই অমল বাবা এখানে সাধন ভজন করবার জন্য এখানে এসেছে, সাধনার জায়গা। যারা আশ্রমে থাকে কর্মী, বা যারা আশ্রমেতে তোমার মতো মাঝে মধ্যে আসে, কেন আসে আশ্রমে? আমি তো কালেকশন করতে বলিনি, আমি তাকে তো বলিনি যা লোকের কাছে গিয়ে পয়সা, তো তার ভূমিকাটা কি? আর এবং আমার আশ্রমেতে এমনি কোনো কাজ নেই, তোরা 2-4 জন পারিস হেল্প করে দিস, এই তো কাজ। তুমি কি তুমি এই যে তুমি এসে মাঝে মাঝে জব করছো, তুমি কি দেখাবে? আমি তোমাকে প্রশ্ন করছি, তোমার থেকে তুমি কি দেখ? তুমি লোক এটা বলতে পারো যে আমি ওনার কাছে গিয়ে আমার ছোঁয়ার দিকে এগিয়ে চলেছি, আমি করে আমার মধ্যে একটা প্রশান্তি আসে, মানসিক শক্তি পাই, এবং আমি অনেক মানসিক ছোট নিজের সংকীর্ণতার জন্য ওনার পরশে, ওনার কাছে এসে সাধু সঙ্গ করে হচ্ছে, যেটা আশ্চর্য। মানুষকে ম্যাজিক দেখিয়ে দেওয়া এ তো প্রচুর আছে, বিশ্বাস করিয়ে দেওয়া সহজ জিনিস। মানুষের মধ্যে যেটা সব থেকে আশ্চর্য, যেটা খুব কঠিন, ইউনিভার্সিটি স্কুল তৈরি করে ব্যবসা করে, বড় বড় যারা ইউনিভার্সিটি স্কুল করেছে তাদের মালিকরা এসে, তো সেইটা হচ্ছে এরকম, তুমি যাতে সেখানে এসে অন্তত পক্ষে শান্তি পেতে পারো। বাবা মা গেছো, মে মাসে ঠিক করেছিলাম না, মানুষের কাছ থেকে আর কোনোদিন কেউ গিয়ে কোনোদিন চাইতে গেলে জানতে হবে, দম চাই। এই কাছে গিয়ে মন আমার উদার হচ্ছে বলার দম চাই, অনুভব করার দম চাই। গুরুর কাছে তুমি যাচ্ছ, কিসের জন্য যাচ্ছ দেখো। সেই কারণে গত বছর না, উৎসব হলে নিয়ম আছে, উৎসবের নিয়ম, এটা নিয়ম 2-5 জনের কাছে চাইবে, তাই 2-1টা গায়ে গিয়েছিল, কিন্তু আমার আশ্রম চল করে চলে, কিন্তু কিন্তু তোমাদের এই দেওয়ার অভ্যাস তোমার মধ্যে, মানুষ চায়, মানুষকে বাঁচায়, নেওয়ার মানসিকতা মানুষকে বাঁচায় না। বলিনি তুমি আমায় দাও, এত মানুষ খাচ্ছে, কথাটা দিতে না দিলে তো আসে না, তো হয়ে আছে, তুমি আর পেলে না। সব অবশ্যই আমি তো বল, মে মাস এসেছো আশ্রমে, পশ্চিম বাংলায় আশ্রম নিয়ে 20টা, তুমি পয়সা দিয়েছো তাদের ছাড়া সরকারি করে সব
বলে দিয়েছি কাউকে ধরে মানুষদের চলেছে আগামী দিতে হবে, সে তো আমি আমার যত দিতে হবে। এই ভালো সময়ের মধ্যে আসতে গেলে তোমার শিক্ষমের দায়িত্ব নিয়েছি, হবে না। একটা জায়গায় সাধুর ভাত, সাধু দাঁড়িয়ে কথা সংসার মধ্যে সেই পরমাৎ করো এক হাত দিয়ে ঈশ্বরের বলতেন। মানসিকতা তোমার মধ্যে আসা যাওয়া করে আসি হবে কেন না শিখলে ঠাকুর সঙ্গে সঙ্গ পার্শ্বদ এদের মতো যারা ছিল একদম বিষয়ী সঙ্গ করিস না, খারাপ হয়ে যাবে। যারা ঈশ্বর চিন্তা করে না, আমি এটা বলতাম, এখন নিজে করছি। কাজ করতে বন্ধ, সবাই হেল্প করবে। বলেছি তোমাদের 7 জনকে ছোট্ট সেবক নামে দল, কেন কি দিলাম না, মানে সাদা সাদা তো, তাই এদের জনের মধ্যে যদি একটু দেখতে পাই, তুমি যদি দেখাতে পারো, তুমি তো আর দেখাবার কিচ্ছু না। যদি তার হৃদয়টা একটু বড় দেখাতে না পারি, দেখালো। তুমি এখানে ভিড় করে এসেছো প্রণাম যে মহারাজ আমি হৃদয় বড় করতে পেরে ওখান থেকে বেরিয়ে গিয়ে করো, আমার লোকসান নাই। এবং আমি ব্যক্তিগতভাবে জানো নাদরা আশ্রম এবং এত বাবা মায়েরা এসে চলে, এই যে বাবা আমি আলাদা করে সম্ভব মোটেই নয়। যদি বলি আমি আশ্রম, আমি কোনোদিনই সঙ্গে মানুষের, তুমি নিজে মানুষ বাবার এইরকম ক্ষমতা, এইরকম প্রচারকে ডেকে নিয়ে আর তার জন্য তোমাকে আমি যে তুমি এসো, দেখা যাবে কি জানো জনকে 5-7 জনকে খুঁজছে দেবানন্দ বাবা, তাই মহা চাই না ঈশ্বর তোমার বাবা মা নয়। ভাবি কেন? তোমার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক, তোমার সঙ্গে একটাই সম্পর্ক, আধ্যাত্মিকতা। কারণ হয় আগামী দিনে শুধু তুমি নয়, তোমার জেনারেশন, এই কারণে সংসার কোনো কঠিন কাজ, রান্না করা, তার তার করা, যে তোমাদের বলেছে করতে, ধ্যান ধ্যান করার চেষ্টা, ধ্যান হয় না কেন? নিজের নিয়েই ব্যস্ত। অন্তত নিজের কি, যেদিন তুমি সেদিন থেকে জানবে তুমি গুরুর, সেদিন থেকে ধ্যান টান গাত পাটি ত্রুটি খোঁজার চেষ্টা, কাজই হচ্ছে অপরের দোষ ধরা। তুমি ভেতরের জায়গাটা নিয়ে, কেননা যারা মন পড়তে পারে, ইংরেজি হোক বা এরম, তার মনটাকে এরম পড়তে পারা যায়। সেই জন্য একটু আগে সমস্ত যাদের ডেকে বসে বক বলে করার দায়িত্ব আমার, মানে দেখতে হবে। তো সেই জন্য ভালো সমস্যা, সকালে 8টা পর্যন্ত ঘুমোয়, তাকে থাকবে ঘুমোয় 8টা পর্যন্ত বাড়িতে ঝগড়া করে, তাকে তুই আশ্রমে রেখেছিস, আমায় দেখতে হবে। এই এমনি আশ্রমে আসছে, এখানে মুখ শোকার ব্যাপার দেখে ভালো সমস্যা। এইরকম একটা পথ যদি আমার বাবা আমার যার সঙ্গে দাঁড়াতে পারে, তুই বাবার কাজ ঘুরিয়ে দেয়, যেটা তোমার মাথায় চড়ে তুমি সময়, তবে হ্যাঁ কি আসবে, কারণ আমি রাখিনি কোনোদিন। যদি তোমার হয় জানবে, তোমার তোমাকে অনেক
যাই হোক বাবা মায়েরা দীক্ষা নিয়েছো, মনে একটু একটু করে, আর আশ্রমে বোতল করতে পারবে না, দিতেও পারবে না, দিতে পারবে না। নিজে ভুল দুজন কেউ তাড়াতে পারে, স্ত্রী হোক, কিছু মানুষের মধ্যে যারা জগতের কেন আস নিজের এবং সে বুঝতে পারে আমরা যারা আসছি আমরা কেউ কারো, তার জন্য আমি নির্দেশ কাউকে চোখ রাঙা কমল বাবাকে বলে দিচ্ছি, তুমি তাকে বুঝিয়ে দাও চোখ রাঙানি ছিল, এটা ভালো নয় সেটা ভালো, এসব ত্যাগ করতে আমার সঙ্গে তাকে সুন্দর করে বলছি, বাড়িতে থেকে এইটুকু মাল খেয়ে যদি খাট এই দুই একবার যে এখন আয় তাকে বোঝাবার চেষ্টা করুন, তারা জিনিসটা মাতাল চেল্লালে রাখতে পারছি না, কথা তোমাদের বললাম। আচ্ছা, এই জন্যে তোমাদের মধ্যে